الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. الآية. وعن الأغر ابن يسار رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يقول: يا رسول الله. عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة. رواه মুসলিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবায় আমরা আলোচনা করব মহিমান্বিত মাস রমাদানুল মুবারককে কিভাবে আমরা স্বাগত জানাতে পারি এবং কি কি প্রস্তুতি আমরা নিতে পারি। প্রথমত আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অতিশয় মেহেরবান। তার মেহেরবানির বা দয়ার বদৌলতে আমরা বেঁচে আছি। তার দয়া ছাড়া বাঁচার ক্ষমতা আমাদের নাই। তিনি আমাদের প্রতি দয়া করতে চান, আমাদেরকে ক্ষমা করতে চান, আমাদেরকে তার কাছে নিতে চান, প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করতে চান, নেকি দিয়ে ভরপুর করতে চান, গুনাহ থেকে মুক্ত করতে চান, পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকার উদ্বুদ্ধ করতে করেন, শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকেন, জুলমাত ও অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকেন, যাবতীয় অনিষ্ট ক্ষতিকর কাজ থেকে ব্যক্তি ও সমাজকে রক্ষার জন্য তিনি আমাদেরকে ডাকেন। দুর্ভাগ্যবশত আমরা আল্লাহর এই ডাকগুলি না শুনে হয়তোবা নফসের পৈরবি করি অথবা শয়তানের গোলামি করি, যার ফলশ্রুতিতে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই, দুনিয়াতে অশান্তি সৃষ্টি হয় এবং মানসিক টেনশন নিয়েও আমাদের ঘর সংসার করতে হয়। তো রমাদানুল মুবারক একটি মহিমান্বিত মাস, যে মাসটি অন্যান্য সকল মাসের উপরে মর্যাদা পেয়েছে দুটি মৌলিক কারণে। তার একটি হলো এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছেন তার সর্বশেষ
আসমানি গ্রন্থ আল কোরআন নাজিলের মাস হিসাবে। এই কোরআনের কারণে এই রমাদান মহিমান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামা। এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সম্মানিত করবেন, উঁচু আসন দান করবেন। ও ইয়াজাউ বিহিল আখারিন, আর আরেক দলকে তিনি এই কোরআন না মানার কারণে অপদস্থ ও অপমানিত করবেন। কোরআনুল করিম শান্তির বার্তা, রহমতের বার্তা, কল্যাণের বার্তা, ইহকালীন সত্য পথ প্রদর্শনের বার্তা, পরকালীন নাজাতের পথ প্রদর্শনের বার্তা। যে বা যারা এই কোরআনকে মানবে তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে পারবে। এমন একটি গ্রন্থ, যে গ্রন্থটি পাঠ করলে নাকি, যে গ্রন্থটি শুনলে নাকি, যে গ্রন্থের প্রচার ও প্রসার করলে মুক্তি, যে গ্রন্থের অনুসরণের ভিতরে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে। এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে সম্মানিত করেছেন। দ্বিতীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম বা সওম, যেটাকে আমরা রোজা বলি। এই সিয়াম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন। কেননা পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের সওয়াব, প্রতিদান, আজর বা বিনিময় এটা নির্ধারিত আছে। এটার একটা পরিমাণ ক্যালকুলেশন করা যায় এবং এটা বিনিময় পাওয়া এটা একটা ডিক্লারেড বিষয়। পক্ষান্তরে সওম বা সিয়াম, রোজা এমন একটি ইবাদত যার সওয়াব, যার বিনিময় কোনো ক্যালকুলেশন বা কোনো সংখ্যায়, কোনো একটা পরিমাপে সীমাবদ্ধ নয়, বরং এই পুরস্কার সরাসরি রোজাদার ও তার আল্লাহর মাঝখানে। এখানে অন্য কোনো শর্ত সংযোজিত না, বরং হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সওম বা সিয়াম বা রোজা আমি আল্লাহর, এবং আমি আল্লাহ এই রোজার যে বিনিময় এটা আমি দান করব। সবই আল্লাহ দেবেন, কিন্তু সরাসরি তার দিকে সম্বন্ধ করে কেবল সিয়ামের কথাই বলেছেন যে এটা সরাসরি তিনি দেবেন। কাজেই এই সওম বা এই সিয়ামের মাসকে স্বাগত জানানো একজন মুমিনের উপরে কতটুকু কর্তব্য, কতটুকু আনন্দের, কতটুকু উচ্ছ্বাসের, কতটুকু আবেগের, কতটুকু আগ্রহের। আমরা পাপ পঙ্কিলতার সাগরে ডুবে থাকার কারণে আমাদের হৃদয়ে পাষাণ, সমাজ লোহার প্রাচীর, অসভ্যতা, বর্বরতা, অশ্লীলতা, হিংসা, বিদ্বেষ, মারামারি, রাহাজানি, কাটাকাটি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, সুদ, ঘুষ সবকিছু যেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে প্রবেশ করেছে
যে এই সমাজ থেকে, সমাজের এই কঠিন জাল ভেদ করে সত্যের মশাল জ্বালানো বড়ই দুঃসাধ্য, বড়ই কঠিন। ফলে অন্তর থেকে কিংবা সামাজিক সংস্কৃতি থেকে আমরা রমাদানের সিয়ামকে স্বাগত জানাতে পুরো প্রস্তুত নই। আমরা আছি, কেউ মনে করি এটা একটা কঠিন মাস, এই মাসের কারণে আমরা অবাধে বিড়ি খেতে পারবো না, এই মাসের কারণে আমরা অবাধে হোটেলে গিয়ে আড্ডা দিতে পারবো না, এই মাসের কারণে আমরা নিজেরা স্বাধীন মতো হিরোইন গাঁজা খেতে পারবো না, এই মাসের কারণে আমরা উদর পূর্তি করে পেট ভর্তি করে খেয়ে বিলাসিতা করতে পারবো না। আহারে, এই কঠিন মাসটা কবে আসবে আর কবে যাবে? এটাই আমাদের মানুষের প্রবণতা। বিশেষ করে আমাদের ভিতরে এই রমাদান কেন্দ্রিক উৎসাহ তেমনটা বলা যায় না, কিন্তু যারা কোরআন ও সহিহ হাদিসের অনুসারী নন, এই সমস্ত মসজিদগুলিতে 2-3 মাস আগ থেকেই রমাদানের প্রস্তুতি শুরু হয়েছে এবং চূড়ান্ত করে ফেলেছে। তারা কয়জন হাফিজ রাখবে, বিশ্বমানের হাফেজ রাখবে এবং তারা তারাবির সালাত আদায় করবে, কিভাবে রাতগুলি আঞ্জাম দেওয়া যায়, তারা রুটিনটা পর্যন্ত করে ফেলেছে। আর আমরা আছি বসে বসে সময় পার করার জন্য, যে রমাদান তো গতানুগতিক আসবে এবং যাবে। এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত আমাদের মনে গ্রথিত থাকবে, গাঁথা থাকবে মনের ভিতরে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনের মালিক আল্লাহ, কিন্তু পরিবর্তনের চেষ্টা না করলে আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেবেন না। এটা তিনি নিজেই বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে পথ দেখিয়ে দেই। তাহলে শর্ত কি? আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সাধনা করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন। আল্লাহ এটাও বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির পরিবর্তন এনে দেবেন না যতক্ষণ না জাতি নিজেদের পরিবর্তন নিজেরা আনবে। তাহলে আপনি চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দেবে। আপনি চেষ্টা করবেন না, আল্লাহ তৌফিক দেবে না। আল্লাহর তৌফিক পেতে হলে যোগ্য পাত্র হতে হবে। আপনি যদি বৃষ্টির পানি পড়ছে, শক্ত পাথরের উপরে যদি পড়ে গড়িয়ে যাবে, উঁচু জায়গায় পড়ে গড়িয়ে যাবে, নিচু জায়গায় পড়ে, নরম জায়গায় পড়ে, সেখানে আস্তে আস্তে জমে পানি জমবে কিছু। বৃষ্টি পড়ছে, আপনি সারা রাত বৃষ্টি পড়ছে, আপনি একটা পানির মটকা বসান নাই, একটা পাতিল বসান নাই, একটা জগ মগ, একটা বদনা, একটা লুটা আপনি বসান নাই, সারা রাত তো বৃষ্টি হয়েছে। বলুন তো, আপনার ঘরে 1 ফোঁটা পানি সঞ্চিত থাকবে? 1 ফোঁটাও না। যদি একটা ঘটি বাটি বসাইতেন, তাহলে কি হতো? অতটুকু পানি জমা আপনি পেতেন। ঠিক আপনি রমাদানের জন্য আপনি ঘটি বাটি এটা বসান, এটা আপনি, তাহলে আপনার জন্য নেকি সঞ্চিত থাকবে, আপনার জন্য সওয়াব সঞ্চিত থাকবে, আপনার জন্য রহমত সঞ্চিত থাকবে। রমাদান মাস সেটা এসে বারবার আপনাকে বলছে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, আকবিলু, এগিয়ে আসো। হে কল্যাণকামী, তুমি এগিয়ে আসো, তোমারই জন্য এই মাস। এই মাস সম্পর্কে সকলেই জানি, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করে দেন এবং গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন, রহমতের দরজাগুলি খুলে দেন।
বরকতের দরজাগুলি খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেন। ঘোষণা আসে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী আকবিল, তুমি এগিয়ে আসো। ও ইয়া বাগিয়াশ শাররি, হে এখনো পাপ ছাড়তে পারো নাই, এখনো অন্যায়ের চিন্তা মনের ভিতরে আছে, এখনো পাপাচার তোমার ভিতরে উকিঝুঁকি মারছে, আকসির, তুমি ভেঙ্গে পড়ো, তোমার এই মাস নয়। এতটুকু উৎসাহ দেওয়ার পরেও যদি আমরা রমাদান মুবারককে স্বাগত জানাতে না পারি, তাহলে আমাদের মতো নরাধম, আমাদের মতো নিকৃষ্ট প্রাণী আর হতে পারে না। আমরা নিকৃষ্ট। আল্লাহর কাছে মানুষ মাত্রই সবাই শ্রেষ্ঠ নয়। মানুষ হলেই সে, মানুষের কোলে জন্ম নিলেই সে মানুষ যেমন হয় না, মানুষ নামী পশু জীবন আছে যার, তাই তো জানোয়ার। তো মানুষ নামী জানোয়ার হতে পারে। জানোয়ার মানে জানদার, যার জান আছে সেই জানোয়ার। এখন এখানে পার্থক্য হলো মনুষ্যত্ব আর পশুত্বের। কেউ প্রকৃতপক্ষে মানুষ আর কেউ পশু। তাহলে পশুর দিকে যদি ধাবিত হই, আল্লাহ বলছেন যে সুম্মা রাদান্নাহু আসফালা সাফিলিন, এই মানুষকে নিকৃষ্টতম জায়গায় আল্লাহ নামিয়ে দেন। নিকৃষ্ট মানে সৃষ্টির সবচেয়ে খারাপ মানুষটা হলো মানুষ। মনুষ্যত্ব হারিয়ে ফেলে যখন, ওটার মানুষ নামের কঙ্কাল থাকে। দুই পায়া জানোয়ার, মানুষ পৃথিবীতে আরো অনেক সৃষ্টি আছে যারা দুই পায়া জানোয়ার। এই দুই পায়া জানোয়ার হব যদি আমি মানুষ না হই, মনুষ্যত্বকে জাগ্রত না করতে পারি, বিবেককে শানিত ধারণ না করতে পারি। পশুত্ব আমার সমাজ আমার ভিতরে যদি ঝেঁকে বসে, তাহলে এটা বালহুম আযাল, সবচেয়ে বেশি নিকৃষ্ট। আদম সন্তানের ভিতরে শ্রেষ্ঠ কে? কে? আশরাফুল মখলুকাত, সৃষ্টি সমূহের ভিতরে আশরাফ, সম্ভ্রান্ত। আশরাফ সুপারলেটিভ ডিগ্রির শব্দ, সবচেয়ে বেশি শরীফ, ভদ্র, সম্ভ্রান্ত কে? আল্লাহর কাছে, আল্লাহর বিবেচনায় সম্ভ্রান্ত হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর নিকটতম বান্দা ওই ব্যক্তি আশরাফ, ওই ব্যক্তি আকরাম, সম্মানিত। সে লোক তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার, যে আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, আল্লাহর কথাগুলি মেনে চলে, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, সেই হলো আশরাফ। সুতরাং রমাদান এসেছে আশরাফ ও আত্রাফের ভিতরে পার্থক্য করার জন্য। আকরাম এবং মানে যারা আপনার অদম, তাদের ভিতরে পার্থক্য করার জন্য রমাদান এসেছে। আপনি মানুষ হবেন না পশুই থাকবেন, এটা ডিসাইড করার দায়িত্ব আপনার। আপনি সিদ্ধান্ত নিন। রমাদান মুবারক, এই রমাদান মাসে আমাদের প্রস্তুতির জন্য 10টি করণীয় বলে আমি আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম হলো, আমরা সবাই রমাদানকে স্বাগত জানাবার জন্য কি করতে হবে? আমাদেরকে আগে মনকে পবিত্র করতে হবে। মনকে পাপ থেকে, নাপাকি থেকে, অপবিত্রতা থেকে, গুনাহ থেকে, নাফরমানির চিন্তা চেতনা থেকে মনকে যদি আপনি পবিত্র করতে চান, তাহলে 1 নম্বর করণীয় হচ্ছে আপনাকে তওবা করতে হবে। বিশুদ্ধ চিত্তে তওবা। চিত্ত মানে হৃদয়, বিশুদ্ধ হৃদয়ে তওবা, খালেস দিলে তওবা। এই খালেস দিলে তওবার শর্ত হলো 3টা। 1 নম্বর শর্ত হলো অনুশোচনা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। হ্যাঁ, আমি এটা কি করলাম? আমার জীবন তো আজকে 60 বছর হয়ে গেল, আমি তো কিছুই করতে পারিনি। সব তো দেখি আমার কালো, খাতাগুলি সবই কালো, না হয় লাল মার্ক দেওয়া, আমি তখন গ্রিন সিগন্যাল পাইনি। চিন্তা আমাকে করতে হবে।
2 নম্বর, এই পাপ সাথে সাথে পরিত্যাগ করতে হবে, যে আমি আর এই অন্যায় করব না, এটা পাপ ছেড়ে দিলাম। এটা 2 নম্বর, ছেড়ে দিলাম। অনেকে যদি বলি এটা ছেড়ে দেন, ছেড়ে দেব। ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তারপরে যদি বিড়ি সিগারেটটা ছেড়ে দেন, না ছেড়ে দেবো ইনশাআল্লাহ, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তার মানে কি, আরো 20 বছর যদি ফায়াত পাই তাহলে 80, টাইনা যা কিছু করার সব নিয়ে যাবো, ছাড়বো না মগর, ছেড়ে দেব, ভবিষ্যৎকালীন শব্দ না। তওবাকারী বলবে ছেড়ে দিলাম, ইনস্ট্যান্ট, নো, এই মুহূর্তে আমি ছেড়ে দিলাম। এটাই হলো ইমানের পরিচয়। মদ নিষেধ হলো, নিষিদ্ধ হওয়ার সাথে সাথে সাহাবারা, কোন সাহাবী এটা বলেছিলেন, একটি প্রমাণ আসমানের নিচে জমিনের উপরে পাওয়া যাবে যে কোন সাহাবী বলছেন যে আমার কলকিতে যা আছে এটা খেয়ে ফেলি, তারপরে আর কলকি পুরাবো না। এটা কোন সাহাবী বলেছেন? যখনই বলা হচ্ছে ফাহাল আনতুম মুনতাহুন, কাদ ইনতাহাইনা, তোমরা কি থামবে? বল থেমে গেলাম, থামবে, থেমে গেলাম। এটাই হলো সাহাবাদের বৈশিষ্ট্য। এদের কথা আল্লাহ কোরআনে প্রশংসা করবেন না? না আপনার আমার কথা বলবেন? শোনেন, নাজরান থেকে কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এর মধ্যে একজনের হাতে একটা স্বর্ণের আংটি ছিল। পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহ নবী চলে যাওয়ার পরে ওর সঙ্গী যারা ছিল তারা বলল, আরে স্বর্ণের দাম আছে, পুরুষের জন্য হারাম, স্ত্রীর জন্য তো হারাম না, মহিলাদের জন্য হারাম না, বেচা কিনা তো হারাম না, স্বর্ণই তো মূল মুদ্রা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমার জন্য, তুমি এটা কাজ করো, এটা কুড়িয়ে নাও, যেখানে গিয়ে ফেলছেন ওখান থেকে উঠিয়ে নাও, বিক্রি করলে কিছু করতে পারবে, অথবা তোমার স্ত্রীকে কিছু বানিয়ে দিতে পারবে। কথাটা তো ওরা ভুল বলেননি। কিন্তু ওই সাহাবী বলছেন, আল্লাহর কসম, যেই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে ফেলে দিয়েছেন, যত মূল্যবানই হোক না কেন, আমি ওটা আর কুড়িয়ে নেব না। এটা ছিল ইসলাম, এটা ছিল ঈমান, এটাই আনুগত্য। সুতরাং 2 নম্বর হবে ফেলে দিলাম, অন্যায় বর্জন করলাম। এর সাথে সাথে 3 নম্বর শর্ত হবে আল আযম বিল জাযম, কঠিন সংকল্প করা যে আর আমি এই কাজটি করব না, আর করব না, এটা ভবিষ্যৎ, করব না। আদমুল ইসরার, এই অন্যায় কাজ করা যাবে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, এটা তারা যে কাজটি করেছে ওইটা আর করবে না। এটাই হলো তওবা। আর যদি কোনো মানুষের হকের সাথে সংশ্লিষ্ট হয় আপনার পাপটি, তাহলে 4র্থ শর্ত হিসাবে যুক্ত হবে, আপনি তার কাছ থেকে মাল হলে তার ফেরত দেবেন, আর তার যদি অপমান করে থাকেন, তাকে গালি দিয়ে থাকেন, তাহলে তার কাছে মাফ চাইবেন এবং নিজে তার জন্য দোয়া করবেন, নিজে মাফ চাইবেন। আবার আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি তোমার বান্দা অমুকে গালাগালি করেছি, ভুলটা আমার হয়ে গেছে, আল্লাহ আমার ওই ভাইটাকে মাফ করে দাও, আমাকেও মাফ করে দাও, এই দোয়াটা করবেন। তাহলে তওবা করে খালিস নিয়তে আপনাকে কি করতে হবে? রমাদানকে স্বাগত জানাইতে হবে। আপনার যদি খাঁটি দুধ নিতে চান, আর আপনার যদি জগে, আপনার পাত্রে যদি কিছু পানি থাকে, ময়লা থাকে, কি করবেন? ময়লাটা আগে পরিষ্কার করবেন, ভালো করে ধুয়ে নেবেন। পানি থাকলে ওটা উল্টিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে যায়, তারপরে আপনি খাঁটি দুধ ভরবেন। এটা হলো খাঁটি দুধ নেওয়ার পূর্ব শর্ত। রমাদানকে আপনি নেবেন নেকির মাস হিসাবে, তাই আপনার পূর্ব শর্ত হলো আপনার দিলে যত প্রকার ময়লা কুচেলা সব যা কিছু আছে আগে ধুয়ে পবিত্র পরিচ্ছন্ন করে তারপরে সেখানে কি করবেন? রমাদানকে স্বাগত জানাবেন, কাজ দেবে। আল্লাহ বলছেন সূরা নূরে,
ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হতে পারবে? সফল কাম হতে পারবে। তাহলে নাজাতের, ফালাহ বা মুক্তির শর্ত আল্লাহ দিয়েছেন তওবা করা। তওবার মাধ্যমে আপনি আমাকে কি করতে হবে? সফল হতে হবে। আল-আগর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যে হাদিস সহিহ মুসলিম আছে এবং আমরা একাধিকবার বলেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর কাছে। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি আই ইলাল্লাহ মিআত মাররাতিন, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। নবী যদি দৈনিক 100 বার তওবা করেন, তো আপনার আমার কি তওবা বেশি বেশি করা উচিত না? বেশি বেশি করে তওবা ও ইস্তিগফার করা উচিত। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমরা রমজান মাস পাওয়া এবং সিয়াম, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা, কদরের রাত পার করা, নেকি পাওয়ার যে যে বিষয়গুলি আছে প্রত্যেকটা পয়েন্ট যেন আমার আমলনামায় যুক্ত হয়, এই জন্য আমি আল্লাহর কাছে আগে থেকেই তৌফিক কামনা করব, দোয়া করব। আর কয়দিন? আগামী জুমআ তো আমাদের রমজানের প্রথম জুমআ। তাহলে আমাদের কি করা উচিত? এই 1 সপ্তাহ সময় আমি কি হায়াত পাবো না এর আগেই আমি মরে যাব? আল্লাহর কাছে এই দোয়া করা উচিত যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছাও, আমাকে সিয়াম পালনের তৌফিক দাও, আমাকে গুনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক দাও। তোমার কাছে আমার কত অভিযোগ, কত দরখাস্ত, কত অনুনয় বিনয় আছে, কত প্রার্থনা আছে, কত আকুতি আছে, সেগুলি তোমার কাছে করতে চাই। আল্লাহ তুমি আমাকে একটু তৌফিক দাও না আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছাও, আমাকে সিয়াম পালনের তৌফিক দাও, আমাকে তারাবি পড়ার তৌফিক দাও আল্লাহ, কোরআন শোনার তৌফিক দাও, কোরআনের খেদমত করার তৌফিক দাও আল্লাহ। তুমি যা মাল দিয়েছে সেগুলি যেন আমি কিছু এগুলি আল্লাহ রাস্তায় ব্যয় করে আমি যেন জাহান্নামের আগুনকে অপদমিত করে নিবাই দিয়া জান্নাতে যেতে পারি, সে তৌফিক আমাকে দাও। সে দোয়া তো আপনাকে আমাকে করতে হবে। এজন্য কোন সালাফ থেকে এইরকম হাদিস পাওয়া যায়, এইরকম আসার পাওয়া যায় যে তারা ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগাহুম রমাদান, তারা রমজানের 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আগামী বছরের রোজাটা আমারে দিও, রমজান পর্যন্ত আমাকে হায়াত দিও। এরপরে রমজান আসলে তারা ইবাদতে মশগুল হয়ে যেতেন। রমজান চলে যাওয়ার পরে বছর পূর্তি আর 5 মাস, বাকি 5 মাস তারা আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ রমজানে যা নেকি করেছি সেগুলি তুমি কবুল করো। 6 মাস দোয়া করতেন রমজান পর্যন্ত হায়াত দাও, ইবাদতের সুযোগ দাও। আর পাওয়ার পরে 1 মাস তারা ইবাদতে মশগুল থাকতেন। রমজান শেষ, বাকি 5 মাস তারা শুধু দোয়া করতেন আল্লাহ এই 1 মাস পর যা কিছু করেছি তুমি এটা কবুল করো। তাহলে আমাদের দোয়া কোথায়? আমাদের দোয়া সেটা নাই। মনে রাখবেন এই রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে আমাদেরকে তওবা ও ইস্তিগফার করে পবিত্র হয়ে রমাদানের দিকে যেতে হবে। 3, রমাদান কি? এই রমাদান এবং সিয়ামকে আপনি কি গুনাহ থেকে মুক্ত হওয়ার একটা সুবর্ণ সুযোগ মনে করেন, না আপনার জন্য বিড়ম্বনা মনে করেন? যদি এটা সুযোগ মনে করেন তাহলে এতে আপনি খুশি না বেজার? নিশ্চয়ই ঈমান থাকলে আপনি রমাদান মাসের জন্য কি হবেন? খুশি হবেন। ঈমান থাকলে আপনি রমজান মাসের জন্য খুশি হবেন। তো এই যে রমজানের সুবার্তা নিয়ে আসলো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন না? আপনার 3 নম্বর কাজই হচ্ছে রমাদানকে আপনার কি করতে হবে? রমাদান পাচ্ছেন সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় আপনাকে করতে হবে। আল্লাহ নিজেই যে কোনো ভালো কাজ পেয়ে কৃতজ্ঞতা আদায় করতে উদ্বুদ্ধ করে বলছেন, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতি, তোমরা কি করো? আল্লাহর ফজল ও অনুগ্রহে যেন কি করে এই মুমিনরা ফালিযালিকা ফালইফরাহু, তারা যেন আনন্দ ভোগ করে, আনন্দ পায়, খুশি প্রকাশ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা কিছু সঞ্চয় করেছে তার চেয়েও উত্তম হলো
সুসংবাদ পেয়ে আনন্দে সেটাকে স্বাগত জানাবে। তাই রমাদান কি সেই রকম সুসংবাদ নয়? নিশ্চয়ই। তাহলে রমাদানকে সুসংবাদের মাস হিসাবে, বরকতের মাস হিসাবে একজন মুমিন অবশ্যই তাকে স্বাগত জানাবে। 4 নম্বর, আপনার উপরে যদি কোনো ফরজ রোজা এখনো থেকে থাকে, এখনো ফরজ রোজা থেকে থাকে, যেটা আপনি ওয়াজিব মান্নত করেছিলেন, অথবা গত বছর রমাদানের ফরজ ছুটে গেছে, আদায় করতে পারেননি, এখনো সময় আছে। আপনি এই শাবানের শেষ কয়টা দিনে এটা পুরা করে ফেলুন। মনে রাখবেন, আপনি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ রোজা থাকার পরেও 2-4টা আছে, এটা পুরা না করে পরবর্তী রমজান পেয়ে যান, তাহলে আপনার উপরে এই রমজানের কাজা আদায় করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, এবং প্রতিটি রোজার বিনিময়ে আপনাকে একটা ফিদিয়া দিতে হবে। তাহলে কয়টি কাজ? আপনি যদি এখন আদায় করেন তাহলে একটা কাজ, আর আদায় যদি না করেন তাহলে 3টা কাজ। 1 নম্বরটা আদায় করতে হবে। 2 নম্বর, বিলম্ব করার জন্য তওবা করতে হবে। 3 নম্বর, আপনি প্রত্যেকটি রোজার বিনিময়ে 1 দিনের বিনিময়ে আপনার 1.5 কেজি করে চাল, এটা আপনার উপরে ফিদিয়া আবশ্যক, সেটা আদায় করবেন। তাহলে এই কাজটি থেকে বাঁচার জন্য আপনি আপনার ফরজ রোজা যদি থেকে থাকে, মা বোনদের কারো থেকে থাকে, দয়া করে এই সময়ের ভিতরে আদায় করে ফেলুন। যাদের পক্ষে সামর্থ্য নাই তারা ফিদিয়া দিয়ে ফেলুন। এরপরে আমাদের কাজ হলো 5ম নম্বর কাজ। 5ম নম্বর কাজ হলো রমজানের প্রস্তুতি স্বরূপ দিনের যে কাজগুলি, অর্থাৎ দুনিয়ার যে কাজগুলি আমরা অ্যাডভান্স করলে রমজানে ফ্রি থাকতে পারবো, এইরকম কাজ যদি কারো থাকে, তাহলে রমজানের আগেই সে কাজগুলি সমাধান করে সময়টা রমজানের সিয়াম এবং কিয়াম ও ইবাদতের জন্য অক্ষ করুন, সময়টা আল্লাহর রাস্তায় দিন। 6 নম্বর, আপনি আপনার পরিবারে এই যে মাসআলাগুলি শিখলেন, জানলেন, পরিবারের মেম্বারদের নিয়ে, আপনার স্ত্রী আছে, আপনার কন্যা আছে, আপনার ছেলে আছে, আপনার নাতিন আছে, তাদেরকে নিয়ে বসে আপনি রমজানের গুরুত্ব, সিয়ামের গুরুত্ব, কোরআন পড়ার গুরুত্ব, এইসব ব্যাপারে জরুরি মাসলা মাসাইল তাদের সাথে একটা ক্লাস নেন। পারিবারিক তালিমের ব্যবস্থা আপনি করুন। আপনি গৃহকর্তা, আপনার বাজারের হিসাব মেলে না, সেই তালিম আপনি ঠিক মতো করতে পারেন। দোকানে লস হয়েছে না লাভ হয়েছে, এটা ঠিক মতো পরিবার নিয়ে ছাড়তে পারেন। খরচ বেশি হয়ে গেছে, সেটা নিয়ে ছাড়তে পারেন। আপনার পকেটের টাকা কত রাখছেন আর কোথায় গেছে, এটা হিসাব নিয়ে পরিবারে ঝগড়া করতে পারেন, সবই পারেন। কিন্তু আপনি রমাদান নিয়ে আপনার পরিবারের সাথে বসেছেন, তাদেরকে কি পর্দার কথা বলেছেন, তাদেরকে রোজার কথা বলেছেন, তাদেরকে কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, সিয়াম কিভাবে পালন করতে, কিভাবে নিয়ত করতে, সে মাসটা শিখিয়েছেন? যদি না শিখিয়ে থাকেন তাহলে আপনি জিম্মাদার। 7ম নম্বর, আপনি পারলে রমজানে কিছু কিতাব, বইপত্র নিজে পড়বেন। দ্বীনি বই, আকীদার বই, ইমানের বই, রাসূলের জীবনী আপনি পড়বেন, অন্য কাউকে উপহার দেবেন। সম্ভব হলে ভালো বই আপনার মসজিদ ইমাম সাহেবকে দিয়ে বলুন, এটা থেকে আপনি দার্স প্রতিদিন 2 মিনিট করে সালাতের পরে একটা বয়ান দেবেন, আমরা যেন একটা মাসলা শিখতে পারি, সেই নিয়ত আপনাকে করতে হবে। এরপরে আপনাকে মনে রাখতে হবে, কয়েকটি কথা বলে আমি শেষ করছি। রমাজানের অন্যতম আরেকটি দিক হলো প্রস্তুতি হিসাবে আমরা বলবো, আবু বকর আল বালখি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শাহরু রজব শাহরু জরা, রজব মাস গেল না, শাবানের আগের মাস, 7ম মাস, তিনি বলছেন যে এই মাস হলো চাষাবাদের মাস। ও শাহরু শাবান শাহরু সাকি জরা, আর শাবান মাস যেটা চলছে
এটা হলো ফলে বাগানে পানি দেওয়া। আগের মাসে ক্ষেত করছেন, এখন পানি না দিলে ফসল হবে? শাবান মাস হলো পানি দেওয়ার। ও শাহরু রমাদান শাহরু হাসাদিজ জারই, আর রমাদান মাস হলো ফল কাটার মাস। তাহলে রজব মাসে গাছ লাগাইবেন, ফল গাছ লাগাইবেন, শাবান মাস ধরে পানি দিবেন, আর রমজান মাসে ফল কাটবেন। তার অর্থ হইল রজব থেকে আপনি রমজান পর্যন্ত 3 মাস পরিকল্পনার ভিতরে থাকবেন, আপনার নেকি যেন হাত ছাড়া না হয়। অনুরূপ ভাবে তিনি বলেন আরেকটি, মাসালু শাহরি রজব কাররিহ, তিনি বলছেন রজব মাসটা হলো একটা বাতাসের মাস। ওমিসু শাবান মিসল গাই, আর শাবান মাস হলো মেঘের মাস। ও মাসালু রমাদান মাসালুল মতর, আর রমজান হলো বৃষ্টির মাস। ফামাল্লাম ইয়াজরা, যে ব্যক্তি ফসল লাগাবে না, ওয়াগরুস ফি রজব, রজবে লাগাবে না এবং শাবানে পানি দেবে না, রজবে লাগাবে না, শাবানে পানি দেবে না, ফাকাইফা ইউরিদু আন ইয়াহসুদা ফি রমাদান, সেই লোক কি করে আশা করে যে রমাদান মাসে ফসল উঠাবে? সে কি করে আশা করে রমাদান মাসে নাকি পাবে? এটা বৃথা প্রার্থনা। সেজন্য আপনাকে অবশ্যই এই বিষয়টি চিন্তা করে রমাদানের প্রস্তুতি আপনি গ্রহণ করবেন। সর্বশেষ যে কথাটি আমি বলবো সে পয়েন্টটা হচ্ছে যে আপনাকে অবশ্যই কোরআন নিয়ে পুরো রমাদান মাসে পরিকল্পনা গ্রহণ করতে হবে। কারণ রমাদান মাস কিসের মাস? কোরআনের মাস। কিয়ামতের মাঠে আমলের মধ্যে 2টা আমল আল্লাহর কাছে সুপারিশ করবে, একটা হলো কোরআন, আর একটা হলো রমজানের রোজা। এই কোরআন আর রোজা, কোরআন আর সিয়াম দুটি হলো রমাদানে। রমাদান হলো কোরআন নাজিলের মাস। এই জন্য আপনার আমার রুটিন থাকবে রমাদানে আমরা কোরআনকে কি করব, কিভাবে মূল্যায়ন করব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে জিবরাইল আসতেন, জিবরিলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাইতেন, পুরা 30 পারা শোনাইতেন। ওরা রমাদানে জিবরিলকে 30 পারা কোরআন মুখস্থ শোনাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী বছর, সেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন 2 বার, অর্থাৎ 2 খতম বলি না আমরা, 2 বার জিবরিল আলাইহিস সালামকে শোনাইয়েছেন। তাহলে গুরুত্ব দিয়েছেন কোরআন কি জিনিস এটা বুঝতে হবে। দুর্ভাগ্য যে আমরা কোরআনের প্রতি কোনো সম্পর্ক নাই। এজন্য আমরা বলবো যে আমাদের প্রত্যেকের প্ল্যান হওয়া উচিত, যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে জানি তারা রমাদানে টার্গেট করব যে সর্বনিম্ন একটি খতম, একবার 30 পারা পড়বো, ডেইলি 1 পারা করে, আর পারলে 2 খতম, ডেইলি 2 পারা করে, পারলে 3 খতম, ডেইলি 3 পারা করে। যে যতটুকু পারি ততটুকু পড়ার চেষ্টা করব। 2, যাদের কোরআন জানি কিন্তু শুদ্ধ নয়, এই রমাদান মাসে আমরা সংকল্প করব যে কোথায় ভালো হাফিজ আছে, কোথায় কারি আছে, তাদেরকে আমরা ধরবো এবং তাদের কাছে গিয়ে বলবো যে আমার কোরআনটা সহি করতে চাই, আমাকে সহযোগিতা করুন। ইমানদার হলে অবশ্যই সহযোগিতা করবে, আর আপনার সহযোগিতা তার কাছ থেকে নেবেন। কেননা কোরআন শুদ্ধ করতে চেষ্টা করা এই ব্যক্তি ডবল নেকি পাবে। একটা হলো তার পড়ার জন্য নেকি পাবে, আরেকটা হলো শুদ্ধ করতে যে চেষ্টা করেছে এই চেষ্টার জন্য আরেক গুণ নেকি। ধরেন একবার যদি সেও একটা সূরা পড়লে যদি একজন ব্যক্তি 1000 নেকি পায়, তাহলে ওই সূরাটি শুদ্ধ করতে গেলে সে 2000 নেকি পাবে। এটা আপনাকে বুঝতে হবে। আর কোরআনের হাফেজ আলেম ওলামা
তাদেরকে আপনি মর্যাদা দেন আর না দেন আল্লাহ দেন, এটার ব্যাপারে আমি কথা বলি না। বললে হয়তো কেউ বলবেন যে খতিব সাহেব বোধহয় নিজের দিকে ইঙ্গিত করতেছে। না, আমি ও কোরআনের হাফেজ না। আমি বলবো কোরআনের হাফেজ আলেম ওলামারা কি জিনিস সেটা আপনি আমি চিনতে পারি না। কারণ যাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ ডেকে বলবেন ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো আর উপরের দিকে উঠো, কোরআন পড়ো উপরের দিকে উঠো, উঁচু মঞ্জিলে যাও, তাদেরকে আপনি আমি যা বলি না কেন বলতে পারি, কিন্তু আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। 2 নম্বর বললাম কোরআন শুদ্ধ করুন। 3 নম্বর, যারা এখনো পড়তে শিখেননি, কোরআন পড়তে পারেন না, তারা এখন থেকে একেবারে কবর বেঁধে লাগুন যে কোরআন পড়া শিখবেন, কোরআন পড়া শিখবেন। 4 নম্বর, আপনার সন্তানের প্রথম প্রায়োরিটি হবে, অগ্রাধিকার পাবে যে আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন, উযু শিক্ষা দেবেন, তাহারত পবিত্রতা শিক্ষা দেবেন, তাদেরকে আযান শিক্ষা দেবেন, তাদেরকে সালাত শিক্ষা দেবেন, তাদেরকে বড় গুরুদের সম্মান কিভাবে করতে শিক্ষা দেবেন, ছোটদের কিভাবে স্নেহ করতে শিক্ষা দেবেন। এইগুলি যদি আপনি শিক্ষা না দেন, খাল কেটে কুমির আনবেন, এই শয়তানি আপনার জন্য ক্ষতির কারণ হবে। তাই রমাদান কোরআনের জন্য রুটিন করুন, কোরআন দিয়ে পুরো 30 দিন আপনি সাজিয়ে নিন কিভাবে এই রমাদানকে আপনি স্বাগত জানাবেন। যদি সেটা আমরা করতে পারি তবেই আমরা সফল হব, সার্থক হব, রমাদানকে হোসনে ইস্তেকবাল করা হবে, স্বাগত জানানো হবে। ইনশাআল্লাহ এই রমাদান আমাদের বিগত 1 বছরের গুনাহকে মাফ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া লাকুম বাররাউফুর রাহিম।